হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর সত্যি কথা বলতে কটা দিন অনেকটাই চাপে ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আর সত্যি কথা বলতে আজকে আমি যাচ্ছি সেকেন্দ্রাবাদ থেকে যাব হায়দ্রাবাদে। তো সত্যি কথা বলতে একটু চাপে ছিলাম বলে ওই জন্য ভিডিও বানাতে পারলাম না। তো ফাইনালি এবার থেকে ভিডিও বানানো স্টার্ট। আর ভিডিও বানাতে মানে ওখানে একটু অসুবিধা হচ্ছিলো, কাজের ডিউটি থেকে মানে সব কিছু থেকে একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছিলো। তো আর কিছু মানে বাড়ি আসার সময় হাওড়া থেকে উড়িষ্যা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছিলো। তো সেই কারণে আজকে ভিডিও শ্যুট করব আর ভিডিও এডিটিং করে আপলোড করে দেবো। ভিডিও মানে আপনি ডিলিট হয়ে যাচ্ছে। আমি মানে বেশিটা দূরে ছিলাম না, স্টেশনটার একটুখানি ওই দিকে মানে সাইডেই ছিলাম। তো মানে খুব একটা আসতে সময় লাগেনি আমার স্টেশনে। আর আমার ট্রেন আছে একটা সময়। তো স্টেশনটার নাম হচ্ছে রাজনান্দগাঁও। তো এইখান থেকে সোজা একদম পুরো সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে, ওখান থেকে আবার আমাকে প্রায় 2-3 ঘন্টা তো যেতেই হবে। আর দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি, এখনও প্রায় 2 ঘন্টা এখনও সময় আছে আমার হাতে। তো আশা করি তোমরা এই ভিডিওতে সব কিছুই দেখতে পারবে। আর চলো এবার একটু আগের দিকে যাওয়া যাক, অনেকক্ষণ হাই ব্রিজে থেকে কী বা করবো। তো চলো যাওয়া যাক। একটু পাচ্ছ একদম ট্রেনে মানে স্টেশনে তো পুরো লোকজন ফাঁকা আছে, একদম ফাঁকা। আর এখনও তো আমার লেট আছে, তো কী আর করবো, সামনে এখানে একটু বসা যাক। কথা বলতে ব্যাগটা অনেকটাই ভারী বলতে অনেকটাই জিনিসপত্র নেওয়া বলতে একটু তো ভারী আছে, কাঁধ আমার ব্যথা হয়ে গেলো। সত্যি কথা বলতে এটাকে কী আর করবো, এর পাশে তো এখানে একটু রেখে দেবো, এখানে একটু বসবো। এখন তো আপাতত 2 ঘন্টা লেট আছে, তো কী আর করবো, সকালে খেয়ে এসেছি। তো এখানে একটু তখন অপেক্ষা করি। আর কী আর করবো, না ছাড়া এছাড়া তো কোনো কাজ নেই, বসা ছাড়া। আর সেরকম ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেন পেয়ে মানে কটা দিন ভিডিও বানাইনি বলে ভুল মানে উল্টো পাল্টা বলছি। ট্রেন ফাঁকা মানে স্টেশনটা ফাঁকা সেটা বলছি না, ট্রেন ফাঁকা। তো যাই হোক, তো এখানে একটু বসে একটু আরাম করি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে দিই। আর সত্যি কথা বলতে ট্রেনটা মানে এত ভিড়, মানে বসার জায়গা তো পাচ্ছিলাম না। তো এই দেখো, এইটা হচ্ছে একটা দাদা ভাই। তো এরা যাবে হায়দ্রাবাদের, আগেই নেমে পড়বে। তো এদের কাছে একটু বসার জায়গা পেয়েছি, নাহলে এমনিতে তো বসার জায়গা মানে ট্রেনটা এতটাই মানে ভিড় আছে, মানে বসার জায়গা নেই। কি করব, এরকম দাঁড়িয়ে বসে যেতে হবে, কিছু করার নেই। যেহেতু টিকিট আমি কনফার্ম তো আমার টিকিট নয়, যেহেতু আমি উড়িষ্যা থেকে ডাইরেক্ট মানে একটু দরকার মানে আর্জেন্ট আছে বলে ওই জন্যে কী করব, এমনি স্লিপারে উঠেছি। কিন্তু কি করব, অসুবিধা হলে তো কিছু করার নেই না, যেতে তো হবে এরকম করে দাঁড়িয়ে বসে, যেহেতু কনফার্ম সিট নয়, তৎকাল করে কেটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেঘের আবহাওয়া খুবই সুন্দর। মেঘ মানে আমার এই মানে দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো ট্রেন এখন আমাদের ছেড়ে দিয়েছে, যেতে তো এখন অনেকটাই সময় লাগবে। তো চলো তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ, আর ততক্ষণ আমি একটু এগিয়ে যাই আগের দিকে। বানাচ্ছি না এই কারণে চানা মশলা, আর দেখো চানা মশলা চলে এসেছে। চানা মশলা এখন আমরা তো খাবো না ফাইনালি। তো চলো এখন একটু ভাবছি ঘুমোবো, আর ঘুমিয়ে তোমাদেরকে একটু দেখাবো। ট্রেনটা প্রচুর ভোরে গেছে এত টেসে মানুষ উঠেছে ট্রেনে। সত্যি কথা বলতে অনেকটা মানুষ উঠে পড়েছে এই ট্রেনটাতে। এই জন্যে মানুষ কী বলবো, সব ঠেসে উঠে পড়ার জন্যে একদম নো চান্স, কোনো জায়গা নেই। মানুষ ঠেসে উঠে পড়েছে। যাই হোক, জায়গা তো পেয়ে গেলাম।
আর আমি এই জানি না এই স্টেশনটার নাম কি, এমনিতে প্রতিটা স্টেশনেই দাঁড়াচ্ছে, এবার প্রতিটা স্টেশনের নাম থোড়ি কি আমি তোরা দেখতে পাচ্ছি কি। তো আর এমনিতে এইদিকে গরু একটু বেশি মানে দেখতে পাচ্ছি, আশেপাশে গরু খুব চড়ছে, হয়তো এইদিকের মানুষজন মানে বাড়িতে খুব গরু মানে আর কি রাখে, হয়তো যত্ন করে। আর আমাদের দিকে তো গরু এমনিতে যত্ন করে, আমাদের দিকেও গরু ছাগল হাঁস থেকে সব কিছুই। তো এদিকে দেখতে পাচ্ছি গরুর সংখ্যাটা একটু বেশি আছে। আর কি করব, আমার একটু বসতে অসুবিধা হলেও এমনিতে বসে দাঁড়িয়েই যেতে হবে, কারণ আর্জেন্ট হিসেবে যাচ্ছি, রাতের রাত কিছু করার তো নেই, জাস্ট 12 ঘন্টা একটু অসুবিধা হবে, তার 12 ঘন্টার পরে আমি নেমে যাব। তো দেখতে পাচ্ছ এদিকে আর মেঘ হালকা হালকা মেঘও ধরেছে, আমি ভাবছি হয়তো যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আরও একটু সুন্দর হবে। আমার ভালো লাগে বৃষ্টি পড়লে, কেন জানি না, কারণ সবসময় আমি চাই যাতে একটু বৃষ্টি হোক হালকা হালকা করে, তাহলে মানে গরমের আবহাওয়াটা একটু কেটে যাবে, সবার একটু ভালো লাগবে, এটাই চাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো, এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ সব কিছু দেখতে পাবে। তো চলো একটু যাওয়া যাক এবার আগের দিকে। 20 रुपया दिया, ज़्यादा देगा तो ज़्यादा ले लेगा क्या? काम देगा तो काम तो हम थोड़ी बोलबे करेगा नहीं 20 रुपये दिए, इसलिए तो तुमको दिए। তো ওকে আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে হিজড়ে উঠেছিল, তো ওদেরকে পয়সা দেওয়ার জন্যে, তো আমি 20 টাকা দিয়েছি আর ও বেশি পয়সা দিয়েছে, ওটাই ওকে আমি বলছিলাম। আর ও বলছিল বেশি পয়সা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তো আর দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে বাথরুমটা, মানে পরিষ্কারই, মানে খুব একটা মানে নোংরা আবর্জনা নেই। তো এমনিতে বাথরুমে ঢুকে ভাবলাম চলো একটু বাথরুমের ভিডিও করা যাক, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটাই পরিষ্কার বাথরুম। তো আমি ভাবলাম চলো একটু বাথরুমে ঢুকে একটু ভিডিও করা যাক বাথরুমের, কারণ এমনিতে বাথরুমে ঢুকে ভিডিও কোনো দিনও করিনি, তো আজকে ভাবলাম একটু বাথরুমে ভিডিও করা যাক। আর এমনিতে মানে বাইরে কিছু লোক আছে, ভাবছে ছেলেটা কী করছে কী জানি, খেপে গেছে নাকি। আর লোকের কথা কী বা কান দেবো, আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে। আর দেখতেই পারলে বাথরুম কতটা পরিষ্কার, মানে খুব একটা নোংরা নেই, মানে বাথরুমটা একটু ভালোই পরিষ্কার আছে। তো চলো একটু যাওয়া যাক এরপর আগের দিকে, নাহলে ওরা ভাববে আমি বাথরুমে ঢুকে বেকার সময় কাটাচ্ছি আর বেরোনোর নামই নিচ্ছি না। তো চলো যাওয়া যাক একটু ওর দাদা ভাইয়ের দিকে একটু। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা কতটা ভিড়, তো এখন প্রায় বেজে গেছে রাত 10টা। তো এখন খাবারের জন্য মানে যারা ট্রেনে যারা মানে থাকে যাতায়াত করে, মানে জল এসব বিক্রি করে, মানে খাবারের জন্য এসেছে, তার দেখতেই পাচ্ছ কতটা মানে ভিড়, মানে ঠেসে ঠেসে সবাই বসেছে। তো আমার 2-1 ঘন্টা বাকি, নেমে পড়বে এরপরেই। তো যাই হোক করে অনেক কষ্ট করেই কাটালাম, কিন্তু কিছু করার নেই, সময় আসলে যেরকম মানে পরিস্থিতি নিতে হয়। তো আর্জেন্ট হিসেবে আর্জেন্ট তো কিছু করার নেই, করতে তো হবেই। আর লোকগুলো আমাকে সত্যি কথা বলতে সবাই দেখছে, যে ভাবছে ছেলেটা কী বলছে আর কী করছে, খেপে গেছে নাকি। কিন্তু লোকের কথা কী বা কান দেবো, যেটা আমার কাছে সেটা তো করতেই হবে, তাই না? তোমরা কি বলো? আমি আর এই দেখো এই একটা বুড়ো দাদু, এই সত্যি কথা অনেকটাই ভালো। তো এই সবসময় শুধু বলছে আমাকে যে আমার কাছে বস, আমার কাছে বস। তো এদের বাড়ি হচ্ছে তোমার রায়পুরের একটু আগেই। তো ফাইনালি অবশেষে আমি পৌঁছে গেলাম, আর অনেক পরিশ্রম করতে হলো। পরিশ্রম বলতে কি, মানে এমনিতে বসার জায়গা পাচ্ছিলাম না, কিছু নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা যাওয়া, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি, কিছু নয়। আমার এমনিতে ঘুমও পাচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই। তো চলেই এসেছি। তো যা করে একটু আর একটু হেঁটে চলে যাব। আর এরা বেরোতেই চাইছে না, এরা গেটের কাছে দাঁড়িয়ে জানে না কি করছে, বেরোতে বলছি বেরোচ্ছে না, কি আমি বেরোতে বলছি কি মানে সবাই ঠেলাঠেলি করছে, কি করব। তো আমি আগের জনকে বলছি বেরোনোর জন্য, তারাও মানে কোনো ইয়ে করছে না, কি বলবো, মানে কে শোনে কার কথা। তো ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম। তো এখন প্রায় বাজে 1:22, 1:22 বলতে মানে 1:30 বেজেই গেছে। তো এখন কোন দিকে কী যাব
এখন আপাতত স্টেশনের মধ্যে একটু সময় কাটাবো। আবার সে 5টার সময় ট্রেন আছে। এমনিতে বাসে করে যেতে পারি, কিন্তু বাসে করে গেলে একটু অনেক মানে 3-4 ঘন্টা লেগে যাবে, কিন্তু ট্রেনে করে গেলে অতটা সময় লাগবে না। তো ভাবলাম 2-3 ঘন্টা এমনিতে একটু আরাম করে নিই, আরাম করার পর আবার ট্রেনে করে চলে যাব। নাহলে আমার মানে অনেকটাই ঘুম পাচ্ছে, কিন্তু কী করব, ঘুমোতে তো হবেই। ট্রেনে ঠিকঠাক না মানে বসতে পেরেছি না দাঁড়াতে পেরেছি, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, কিছু নয়, ঘুমও পাচ্ছে। তো ভাবলাম স্টেশনের মধ্যে একটু ঘুমিয়ে আবার ট্রেন ধরে আবার চলে যাব। এর থেকে তো ভালো কোনো উপায় নেই আমার কাছে, তাই না? তোমরা কি বলো? যাদের মতামত আমি জানতে চাই কমেন্টে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও তোমাদের মতামতটা। चलते हैं क्या? जाओ उधर जाओ, बाहर चलते क्या करे। फाइनली চলে এসেছি স্টেশনে এসে অবস্থা কি আর বলবো, অবস্থা খারাপ। দাদা ভাই আছে আমার সাথে, চলো যাওয়া যাক। जाओ उधर बाहर नहीं जाओ, बाथरूम नहीं जाओ, वही ले तो बोलते चलो ना। तो बाथरूम से आते हैं तरह घूम के आते हैं। नींद लग रहा है, क्या करे। अभी तो 2 बज रहे हैं रात के, 1:30-2 तो बज ही गया। तो क्या करेंगे, इधर बैठ के चलो थोड़ा घूम के आते हैं, उधर से चाय भी पी लेंगे। तो तुम्हारा वो जो और 3 आदमी था वो कहाँ गया? हाँ चलो जाते हैं उधर। তো প্রথমে ভেবেছিলাম যে একটু বাথরুমে যাব, কিন্তু বাথরুমে যাব কি মানে এত বৃষ্টি হচ্ছে, মানে যাওয়ার মানে যাবো কোথায় এই বৃষ্টির মধ্যে? একেই চিনি না জানি না বাথরুম কোথায় আছে না আছে। তো এদিকে ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছি। তো ভাবলাম এখানে একটু সময় কাটিয়ে দিই, যদি জলটা থেমে যায় তারপরে যাব বাথরুমে। তো এমনিতে স্টেশনে তো বাথরুম থাকেই, তো এখনও দেখিনি কোথায় কী বাথরুম আছে। তো যাব প্রথমে বাথরুমে, তারপর একটু ফ্রেশ হয়ে। আর জানি না এই গাড়িগুলো কী গাড়ি, তো দেখতে ভালোই লাগছে গাড়িগুলোকে। তো আমার সাথে ওই একটা দাদা ভাই আছে, মানে ও বলছে আমরা দুজনে যখন এক কাছেই যাব, ও একটু আগে যাবে আমার মানে আমার থেকে একটু আগেই নেবে, মানে চলে যাবে, আমি ওর থেকে একটু দূরে যাব। তো ও বলছে তাহলে ততক্ষণ আমরা একসাথেই থাকি। আমি বলছি ঠিক আছে তাহলে একসাথেই থাকবো। তো ওকে আমি বলছিলাম বাথরুমে যাওয়ার জন্য, তো সেও বলছে যে আমিও চিনি না জানি না। কি জানি কি হবে, ভগবান বাঁচিয়ে নাও আমাকে তাড়াতাড়ি। দেখো না মাঝরাতে ফেসে গেছি, খিদেও পেয়েছে অনেক, কি করব, খিদে জ্বালায় এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। ওকে ওইদিকে বসিয়ে রেখেছি, যা হবে হবে। তো যাই কি ওইদিকে যাবো। ওই দেখো না নেমে পড়েছি স্টেশনে, কিন্তু বৃষ্টির কারণে কোথাও যেতে পারছি না। বাথরুম যাব কিন্তু বাথরুম খুঁজে পাচ্ছি না, কিছু নয়। কোথায় আছে বাথরুম কি জানি, বৃষ্টির কারণে যেতে পারছি না। তো অনেক খোঁজার পর একটা খাবারের দোকান পেয়েছি। এখন প্রায় বাজে রাত 3টে, আর রাত 3টের সময় মানে কি খাবার পাবো ভালো মন্দ, তো এটাই পেয়েছি ধোসা। তো ভাবছি এটাই খেয়ে আর রাতটা কাটিয়ে নিই, নাহলে তো অসুবিধা তো হবেই অনেক, নাহলে না খেয়েই থাকতে হবে আমাকে। তো এই ট্রেনটা আবার সত্যি কথা বলতে ফাঁকা একদম ট্রেনটা। তো এই ট্রেনে করে আমাকে যেতে হবে প্রায় 3 ঘন্টা। তো এমনিতে এই স্টেশনে প্রায় সময় কাটালাম 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা সময় কাটানোর পর এই কাজিগুড়া, তো এখানে নেমেছি সে 1:30-2টোর সময়। তো তখন থেকে এখানেই আছি, এখন প্রায় বেজে গেল 5টা। তো ফাইনালি এই ট্রেনটা এসে পেয়েছি, এই ট্রেনটা করে যা করে চলে যায়। আর ট্রেনটা ফাঁকাই আছে, এই ট্রেন 3 ঘন্টা যা করে কাটিয়ে নিই, আর তারপর ওই দিক থেকে 10-20 মিনিট চলে যাব আরামসে। 10-20 মিনিট চলে যাওয়ার পর আরামসে ঘুমোবো। সত্যি কথা বলছি খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, শরীর মানে এবার খারাপ হতে চলেছে, কারণ ট্রেনে ঠিকঠাক ঘুমোতে পারিনি, জায়গা ঠিকঠাক ঠেসভাবে কাটাতে হয়েছে। তো অনেকটাই তো অসুবিধা, তো কী আর করবো। চলো দেখতে পাচ্ছ সিট পুরো ফাঁকা, এটা তাও ঠিক আছে, এইরকম পেয়ে গেছি জায়গা, ব্যাগ আগিয়ে রেখে দিয়েছি।
স্লিপারও ভিড় হয়, মানে জেনারেলে তো ভিড় হয় সেটা জানি, কিন্তু স্লিপারে যে এতটা ভিড় হয় সত্যি বলছি আমি মানে একদম ঠেসে ঠেসে লোক, মানে ট্রেন নিতে পারছে না, এত লোক হয়ে গেছে, মানে ডবল লোক। কিন্তু কী করবে, কিছু তো করার নেই, যেতে তো হবে, সবাই মানে দরকার কিছু না কিছু দরকারেই যাচ্ছে। তো ফাইনালি আমি যেরকম দরকার উড়িষ্যা থেকে, যেমন এই এখন সেকেন্দ্রাবাদ যাচ্ছি, তো দরকারের জন্যই তো যাচ্ছি, মানুষ মানে দরকার না ছাড়া তো যাবে না। আর কিছু কিছু করার নেই, এমার্জেন্সিতে একটু ভিড়ে অসুবিধাতে মানে বসতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত একটু অসুবিধা, মানে আসতে তো হবেই, ওইরকম করেই আসতে হবে, কিছু করার নেই। যা করে তো চলে এলাম, এখন আর ফাইনালি যাচ্ছি না কোথাও, আপাতত এখানেই আমি থাকবো এবার। এখন 1 বছর 2 বছর তো এখানে আমাকে কাটাতে হবে হায়দ্রাবাদেই। তো আর কন্টিনিউ এবার থেকে ভিডিও বানাতে পারবো, কারণ ওইখানে ভিডিও বানাতে অসুবিধা হচ্ছিলো, কারণ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি, তারপর মানে ভিডিও বানাতে পারছিলাম না ঠিকঠাক, অনেক কিছুই অসুবিধা হচ্ছিলো। তো ফাইনালি ওই জায়গা থেকে এখন ট্রান্সফার, তো ওই জায়গা থেকে ট্রান্সফার করে এখন একদম পুরো হায়দ্রাবাদ আগে যেরকম ছিলাম আবার সে পুরোনো জায়গাতে ফিরে যাচ্ছি। তো এবার ভিডিও কন্টিনিউ আমি আপলোড করতে থাকবো, অবশ্যই তোমরা ভিডিও পেতে থাকবে এবার থেকে, আর কোনো অসুবিধা হবে না ভিডিওর জন্য। আর ভিডিও আমি অবশ্যই এবার থেকে রেগুলার বানাবো আর ডেলি আপলোড করব। তো অবশ্যই তোমরা আমাকে পাশে থাকবে এবং সাপোর্ট করবে। তো চলো এবার একটু অন্য কিছু দেখা যাক। তো ফাইনালি যে স্টেশনটা আসার কথা ছিল, তো এখন প্রায় বেজে গেছে সকাল 9টা, তো 9টার সময় পৌঁছালাম। তো এখন যাব, গিয়ে এখন সোজা বাস ধরবো, বাস ধরে প্রায় ওখান থেকে আধা ঘন্টা, তারপর তো রুমে চলেই যাব। রুমে যাওয়ার আগে একটু মানে হেঁটে হেঁটে যেতে হবে, মানে একটু তো দূর আছে, কী করব, কিছু করার নেই। তো একবারই যাচ্ছি, এখন আর আসার নাম নেবো না, কারণ বাড়ি সে আসবো 1-2 বছর পরে। তো চলো একটু যাওয়া যাক আগের দিকে এবার, কারণ এই ট্রেনটা সত্যি কথা বলতে অতটা খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো ভালোই একটু মানে ঘুমিয়েও ছিলাম, মানে বসেছিলাম, মানে মানে অনেকটাই পুরো খালি ছিল ট্রেনটা। এরকম যদি খালি ট্রেন যদি পেয়ে যায় তো কোনো আর চিন্তাই নেই। তো চলো যাওয়া যাক এবার একটু আগের দিকে। প্রায় 10-11 দিনের মতন ছিলাম ওখানে। তো আবার সে পুরনো জায়গায় চলে আসছি, পুরনো জায়গায় বলতে হায়দ্রাবাদে ছিলাম, কাজ করছিলাম, তো হায়দ্রাবাদে চলে এলাম। তো এইখানে আমার সবথেকে বেশি ভালো লাগে, তো এখানেই চলে এলাম। এটা এখন আমাকে যেতে হবে, এখন অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছি। জলের বোতল নিয়েছি, কারণ জল তেষ্টা পেলে জল খেয়ে নেবো। তো বাসে গাড়িতে এত ধকল, মানে কি বলবো, অবস্থাতে এমনি খারাপ হয়ে গেছে, আর ব্যাগটা উপর থেকে এত ভারী, কি বলবো। তো চলো যাওয়া যাক, একটু হেঁটে হেঁটে, এখনও 5 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর আমাদের এইদিকে যা মেঘ করেছে, বৃষ্টি এলেই বাস, এমনিতে ছাতা তো আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, কারণ ছাতা নিয়েই রেখেছি। তো চলো যাওয়া যাক। তো আর ফাইনাল বেশি দূর নয়, অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। তো এই সামনেই, আর 5 মিনিট শুধু হেঁটে চলে যাবো, তাহলেই হয়ে যাবে। সত্যি বলছি, আসতে তো অনেকটা অসুবিধা হলো, কিন্তু কিছু করার নেই। মেঘও একদম যা করেছে, মেঘ জল পড়লে পুরো ভিজে যাবো, জামা কাপড় ভিজে যাবো, ওই জন্য তাড়াতাড়ি হাঁটছি, তাড়াতাড়ি যাতে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ অনেকটা দূরেই প্রায় চলে এসেছি, হাঁটতে 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 হাঁটতে। তো চলো যা যাক এবার রুমের দিকে। রুমে পৌঁছে গেছি, আর চান টান করে নিই, যে এখনও খাওয়া দাওয়া করিনি, একবার যাবো কাজের জায়গায় ঘুরে আসবো, ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, কারণ অনেকটাই ক্লান্তি হয়ে গেছি ট্রেনে বাসে চড়ে, মানে 2-1 দিন তো এমনিভাবেই কেটে গেল।
আর এতটা বৃষ্টি হচ্ছে আমাদের রুমের সামনে, দেখতেই পাচ্ছ। আর এটাই হচ্ছে আমাদের রুম। তো এখন একটা মানে বেড আছে, আর একটা বেড ছিল সেটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছ এটাই আমাদের পুরনো সেই রুমটা। তো আবার সে পুরনো জায়গায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছ রুমের সামনে একদম পুরো জল, পুরো একদম কাদা হয়ে গেছে। তো আমি এইটুকুই বলতে চাইবো তোমাদেরকে, এবার থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পেতে থাকবে, আর কোনো অসুবিধা নেই। তো একটু অসুবিধা হচ্ছিলো, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার থেকে ভিডিও আমি অবশ্যই আপলোড করব। তো চলো আবার আমি দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।